বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল জীবনতলা, বিস্তারিত জানার চেষ্টা করব। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেল জীবনতলায়, কি করে এই সংঘর্ষের সূত্রপাত হলো, ঘটনাটি ঠিক কি ঘটেছে? দেখো, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জীবনতলা এলাকা, যে জীবনতলা এলাকা কুলতলির মধ্যে বলে যেটুকু জানা গেছে, এই জীবনতলা এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কিন্তু প্রকৃত বিজেপি কারা, নব্য আর পুরনো বিজেপি, তার মধ্যে চাপানো তো শুরু হয়েছে। তবে একটা জিনিস তোমাকে বলে রাখি, যে কারণে রবিবার রাতে জীবনতলা থানার 18 বাকি পঞ্চায়েতের ডাহারানিয়া চৌমাথা এলাকায় চক্ষু পরীক্ষার জন্য বিজেপির যারা আহত হয়েছে তারা এবং তাদের বেশ কিছু মানুষ প্রচার চালাচ্ছিলেন, তখন দেখা গেছে আরো কয়েকজন বিজেপির যারা রয়েছে সেই সময় কিন্তু তারা বাধা দেয়। হান্নান সর্দার, নমান সর্দার সহ সর্দার ফজলু, হায়দার আলী যে ইতিমধ্যে আটক হয়েছে, তারা কিন্তু তাকে বাধা দেয় এবং প্রচন্ড পরিমাণে মারধর করে বলে একটা অভিযোগ উঠেছে। এখন দেখো, যারা আহত হয়েছে তাদের পক্ষ থেকে এবং বিজেপির নেতৃত্বস্থানীয় জানিয়েছে পুনাবি যে এই সমস্ত যারা মেরেছে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলা যায় না, এটা হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের পর, পালা বদলের পর ভোল পাল্টে হঠাৎ করে জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলের পতাকা যারা ধরেছিল তাদেরই কাজ। এবং হায়দার যে গ্রেপ্তার হয়েছে, হায়দার স্বীকার করেছে যে 2004-এর এই 4 তারিখের পরে, অর্থাৎ 26-এর 4 তারিখের ঘটনার পরেই তারা বিজেপি। কিন্তু প্রকৃত কারা বিজেপি এটা নিয়ে যাই হোক না কেন, এই মারধরের ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, পুলিশ তদন্ত চালাচ্ছে। পুনামি, বেশ, ধন্যবাদ গোপাল। ক্যাম্প ছিল বলে আমার বলে, আমার ওইখানটা ক্যাম্প আছে এই চোখের জন্য, তা বলতে তা আমি নিমাই পান্ডে এখান থেকে গিয়েছে, উনি বললো যে 3টে বুথ একসঙ্গে আমরা গিয়ে প্রচারটা করে দিয়ে আসি। আমাদের হেদিয়ায় চোখের ডাক্তার দেখাবো বলে ফ্রি বিজেপির তরফ থেকে আমাদের প্রচার করতে বলেছিল, প্রচার করতে মানে ফ্রি হেলথ ক্যাম্প হবে, ফ্রি হেলথ ক্যাম্প। তার জন্য আমি দাঁড়ানি যাচ্ছি, আমার এই সম্মুখে হান্নান মোল্লা, কিছু পুরো হান্নান সর্দার, কিছু আসান সর্দার, আসান মোল্লা, ওরা আর দুজন ছিল নৌমান সর্দার। হ্যাঁ, এরা কি করলো? এরা গিয়ে সঙ্গে সঙ্গে আমার আটক করে, পুরো কোদালের ভাঁড় এবং লাঠির রড দিয়ে সঙ্গে সঙ্গে আমার মেরে ওইখানটা আমার অজ্ঞান করে দেয়। এই যারা মালেরা এরা তো সব বিজেপি করে, এই হান্নান সর্দার তো ওখানকার বিজেপি নেতা। তো বিজেপি নেতা নয়, উনি ওনার নামিয়েছে বাপ্পা এবং শিবাস। বাপ্পা বলতে সৌমিত্র সর্দার। সেটা কে, তোমাদের কে হয়? ওটা 3 নম্বর মণ্ডল সভাপতি। আচ্ছা, বিজেপি। এবং ওই বুথটা আমার যখন যাই তখন ও হুমকি দেয়। তা আমি বলি, হুমকি আমি তো কোনো কিছু করি নাই, ওখানটা আমি বুথ সংগঠন করার জন্য আমি যাই, গিয়ে হিন্দু কজন আছে তাদের সঙ্গে কথা বলি, এবং আসার সময় ওরা সব মুসলিমরা মিলে আমার আটক করে। মহারাষ্ট্রে কাজ করতাম। তুমি কোন দল করো সেটা বলো। এখন স্যার বিজেপি। এখন বিজেপি। কবে থেকে বিজেপিতে ঢুকলে? ওটা 4 তারিখের পরে। 4 তারিখের পরে। আজকে যারা আক্রান্ত হয়েছে এদেরকে মেরেছো? না, আমি ওরা অভিযোগ করছে মেরেছো। না, মারপিটে ছিলাম।